মৌলানা মুফতি আবুল কালাম আজাদ সাহেব ঢাকা হুজুরকে হুজুরের মূল্যবান তাকরীর পেশ করার জন্য সবিনয় অনুরোধ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া নাশহাদু আন্না সাইয়্যিদানা ওয়া মাওলানা মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আম্মা বা'দ فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد فإذا جاءت الصاخة يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه صدق الله العظيم। সকলেই মুহাব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম وعلى آل إبراهيم إنك حميد مجيد। আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকর ও সুজুদ যে মহান আল্লাহ আমাদেরকে কোরআন ও হাদিসের আলোচনা শোনার জন্য বিভিন্ন অঞ্চল থেকে, এলাকা থেকে, মহল্লা থেকে এক জায়গায় জমায়েত হওয়ার তৌফিক দিয়েছেন, সেজন্য অন্তর থেকে বলি আলহামদুলিল্লাহ। যারা মাদ্রাসার ছাত্র, শিক্ষক, মসজিদের ইমাম, এরা তো বুঝে গেছে আমি কি বয়ান করব। আপনারা অতটা বুঝতে পারেন নাই, বুঝায় দেব ইনশাআল্লাহ। পরকালের কিছু অবস্থা নিয়ে আলোচনা করব, আপনারা শুনবেন তো ইনশাআল্লাহ। পরকাল আমাদের সামনে না পিছনে? তো খুব ভয়াবহ অবস্থা। আমার সময় একবারে সীমিত, আমি সীমিত সময় চেয়ে নিয়েছি। আজকে হঠাৎ শীত এসে গেছে, এরপরে আমার পরে তো জবরদস্ত আলেম রয়েছে। আমি ঢাকা থেকে এসেছি, হুজুর এখান থেকে ঢাকা যায় বয়ান করতে। আমি যেখানে থাকি ওখানে হুজুরের প্রোগ্রাম গত বছর ছিল। হুজুর যেদিনকে গিয়েছে ওই দিনকে আমার আরেক জায়গা মাহফিল ছিল, সাক্ষাৎ হয় না। সমীরনগর মাদ্রাসায় মাহফিল করেছিলেন মিজানুর রহমান ফরিদি। যাই হোক, যেহেতু পরকাল আমাদের সামনে, ওখানে আমাদের যেতে হবে। ওখানে যেতে হলে কি কি নিয়ে যেতে হবে এই বিষয়ে কিছু কথা শুনবেন না ইনশাআল্লাহ। এই দুনিয়াকে আল্লাহ সাজিয়েছেন, এরকম থাকবে না, এটাকে ভেঙে দিবেন। আজকে আমার পরিচয় আছে, আপনার এক পরিচয় আছে, ওই দিন কোনো পরিচয় থাকবে না, ওই দিনটা সামনে, ঠিক না? ওই দিন সম্পর্কে কিছু কথা বলবো। এই জন্য লম্বা খুতবা দিছি না, লম্বা ভূমিকাও দিচ্ছি না, বয়ানে চলে যায়। এই পৃথিবী ধ্বংসের আগে একটা বিকট আওয়াজ হবে। পাহাড় পাহাড়ের জায়গা থাকবে না, আসমান আসমানের জায়গায় থাকবে না, জমিন জমিনের জায়গায় থাকবে না।
আসমানগুলো তুলার মতো উড়বে, আসমানগুলো খসে খসে জমিনে পড়বে। এই পৃথিবী একটা কম্পন সৃষ্টি হবে, এমন ভয়াল অবস্থা সৃষ্টি হবে, মানুষ দিক বিদিক ছুটাছুটি করবে। কেন? ওই দিন বুঝবে, ভাই আজকে আমার পরিচয় আমার কোনো কাজে আসবে না, আমার সম্পদ আমার কোনো কাজে আসবে না, আমার টাকা কড়ি কোনো কাজে আসবে না, আমার আত্মীয়তার বন্ধন কোনো কাজে আসবে না। ওই দিন মানুষ বুঝবে। আল্লাহ বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি, তো ওই দিন তো অবস্থাটা এমন হবে যে ভাই ভাইকে দেখে পলায়ন করবে, ভাই ভাই থেকে পলায়ন করবে। কেন? বলে আপনি না আমার ভাই, আমি না আপনার কাঁধে চড়েছি, আপনি না আমাকে বাজারে নিয়ে গেছেন, বেড়াতে নিয়ে গেছেন, আপনি না আমার বড়, আমি তো আপনার ছোট। তো বড় ভাই বলবে, না 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 না, তুমি আমার ভাই না। কেন বলবে জানেন? কেন বলবে জানেন? ভাই পরিচয় দিতে আসছো কেন? আজকের দিনে ভাই পরিচয় কোনো কাজে আসবে না। কেন? ওই দিন নেকির খেলা হবে, নেকির খেলা। আমার আমল নামায় যদি নেকি থাকে তো খেলায় আমায় জিতায় দিবে, আর যদি আমার আমল নামায় নেকি না থাকে তো খেলায় আমায় জিতাবে না, পরিচয়ে কোনো কাজে আসবে না। আমার কথা কি বুঝতেছেন? আমি ঢাকা থেকে আসলেও এই গ্রামের মাটি আমার শরীরের গন্ধ কয়। আমার চেনে না? আমার প্রথম ছাত্র জীবনের সঙ্গী, আমার অনেক উপরে লেখাপড়া করেছে, কিন্তু একসাথে গিয়েছি। আমি যখন প্রথম মাদ্রাসায় যাই, এই আসাদের হাত ধরে যায়। তো কি বললাম, ভাই তো ভাইয়ের পরিচয় দিবে না, দিতে চাইবে না। কেন যাবে ভাইয়ের কাছে? ভাইয়ের কাছে যাবে নেকির জন্য। বলে না না, তোমাকে নেকি দিলে আমার নেকি যদি কমে যায়, চাইবে না। তো কি করবে? ওয়া উম্মিহি ওয়া আবি, মার কাছে যাবে। মাকে জানেন কথা হয়, আহা মাকে জানেন? ও যুবক ভাইরা একটু কান খুলে শুনবেন। আপনি যখন গর্ভে ছিলেন জানেন আপনার মার কত কষ্ট হয়েছে। আপনার মা পেটের ভিতরে যখন আপনি ছিলেন একটু নাড়া দিয়েছেন তো মা দাঁড়ায় থাকতে পারে নাই, বসে পড়েছে, ঠিক না? মা বসেও অস্থির লাগে, স্বস্তি লাগে না, তো মা একটু বিছানায় শুয়ে পড়েছে, এপাশ ওপাশ করেছে। জানেন মাকে? তো মা যখন ভূমিষ্ঠর সময় হয়েছি, মা তার বান্ধবীদের কাছে ক্ষমা চেয়েছে,
আমার অবস্থা ভালো না রে, মাফ করে দিস। মা তার মায়ের কাছে ক্ষমা চেয়েছে, স্বামীর কাছে ক্ষমা চেয়েছে, কারণ তার তো একটা মিনি কিয়ামত আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়ার সময় মার কাছে একটা কিয়ামত মনে হয়, জানেন? হ্যাঁ, মা কি জিনিস? যেই দিন ভূমিষ্ঠ হবে, মা কতবার আল্লাহকে ডেকেছে, আল্লাহ আমাকে বাঁচাইও, আমার সন্তানকে বাঁচাইও। কোন মা এটাও বলেছে, আমায় নিয়ে যেও তো, আমার সন্তানকে বাঁচাইও, ঠিক না? একটু ভাবুন তো, কেমন একটা মুহূর্ত মায়ের উপর দিয়ে গেছে। যেই দিন ভূমিষ্ঠ হয়েছে, তো মার হাজার কষ্ট দূরবিত হয়ে গেছে সন্তানের মুখখানা দেখে, ঠিক না? এখানেই শেষ নয়, মা তো এমন, মা যখন আমাকে আপনাকে বুকে নিয়ে দুধ পান করাইছে, তো বুকের মধ্যেই পেশাব করে দিয়েছি, ঠিক না? বুকের মধ্যেই পেশাব করে দিয়েছি, মা বিরক্তি হয় নাই, শুকনা কাপড় দিয়ে মোড়ায় নিছে। খানা খেতে বসেছে, মা পায়খানা করে দিয়েছি, এমন হয় নাই? মা খাওয়া বাদ দিয়ে পরিষ্কার করেছে, ঠিক না? পরিষ্কার করে একটা বিছানায় শোয়াই দিছে, মা কাজ করতে যাচ্ছে। কিছুক্ষণ পরেই ক্ষুধা লেগে গেছে, চিৎকার দিয়ে উঠেছি, মা পাগলের মতো দৌড়ে এসেছে, বুকে নিয়েছে, দুধ দিয়েছে, কান্না থেমে গেছে। এইভাবে বিছানায় পায়খানা করে দিয়েছি, পরিষ্কার করেছে, একটু ময়লায় থাকতে দেয় নাই। জানেন মা কি জিনিস? শুধু তাই নয়, মা তো এমন জিনিস, বাচ্চা কান্নাকাটি করে, আরেকজনের কোলে দিছে, কান্না থামে না, ঠিক না? আরেকজনে নিয়ে কাঁধে নিয়ে কত হই হই করে, কান্না থামে না। মার কোলে দিছে তো কান্না থেমে গেছে। কি জাদু মাখা মা আছে, মা আছে, একটু কি মনে পড়ে? ওই মাও না ভুলে যাবে, ওই দিন না মাও ভুলে যাবে। এখানে শেষ নয়, মা তো আমাকে নিয়ে রাত্রে বিছানা করেছে, ডান পাশে শোয়াইছে, পেশাব করে দিছি, বাম পাশে নিচে, ঠিক না? বাম পাশে শোয়াইছে, পায়খানা করে দিছি, বুকের উপরে নিচে, ঠিক না? তো বুকের উপরে বমি করে দিছি। মা কি আমাকে ফেলে দিয়েছে? না না না, মা আমায় ফেলে নাই। আমি যদি কসম খেয়ে বলি, আমার কসম একটুও মিথ্যা হবে না। প্রত্যেক মা যদি তার সন্তানকে পেশাবের মধ্যে রেখেই দিতেন, পায়খানার মধ্যে রেখেই দিতেন, তাহলে এই জালি শরীরে, এই কচি শরীরে পচন ধরে যেত, পচন, ঠিক না? 1 বছর না, 2 বছর না, যতদিন না আমি পায়খানা পেশাব করে নিজেরটা নিজে পরিচ্ছন্ন হতে পারছি, যতদিন না আমি আমার পোশাকটা নিজে পরিধান করতে পারছি, এতদিন মা ছাড়া আমি চলতে পারি নাই। একটু কি ভেবে দেখেছি?
এখানেই শেষ নয়। আরে বাবা বাজার থেকে বাদাম এনেছে, বাদাম ছিলে খেতে পারি না, মা এটাকে ছিঁড়ে ছিঁড়ে মুখে দিয়েছে, ঠিক না? ভোলা যায় মার কথা? মার কথা ভোলা যায় না। মার কথা ভোলা যাবে কিভাবে? মা তো একটা ইতিহাস, একটা বিশাল পৃথিবী। দুঃখ লাগে এত অবদান যেই মায়ের, সেই মাকে সন্তান ভুলে থাকে কিভাবে, বোধগম্য হয় না। করোনা আসলো, নারায়ণগঞ্জ এক মা আক্রান্ত হয়েছে, বস্তায় ভরে মাকে রাস্তার পাশে ফেলে চলে গেছে। চোখে দেখা ঘটনা, মন মানে না। কেন এত কিছু বুঝলাম কিভাবে? আমি আমার সন্তানের দিকে তাকিয়ে বুঝেছি যে আমার সন্তান ওই সন্তান না, আমিও তোমার সন্তান। হ্যাঁ, আমিও তোমার সন্তান। আমার সন্তানকে দেখলে আমি যখন বুঝি, তাহলে আমি কেন আমার মাকে বুঝি না? আপনারা রাগ করতেছেন? কিয়ামতের ময়দানে এই মায়া ভরা মার কাছে যাবে সন্তান, ও মা আমি না বিপদে পড়ে গেছি, আমি বিপদে পড়ে গেছি, আমি বিপদে পড়ে গেছি। ওয়া উম্মিহি ওয়া আবি, মার কাছে যাবে, বাবার কাছে যাবে। মা বলবে আমার বিয়ে হয়েছিল ঠিক, আমার সন্তান হয়েছিল ঠিক, তুমি যে আমার সন্তান, না 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 না, এইটা তো মানা যায় না। দেখছেন কেন? ওই দিন ভাই পরিচয় কাজে আসবে না, ওই দিন পরিচয় কাজে আসবে না। এত মায়া ভরা মাও ওই দিন সন্তানকে পরিচয় দিতে চাইবে না। আমি বলছি না, কোরআন বলছে। তো ভাই ওই দিন খেলা হবে কিসের? নেকির খেলা হবে। আমার কথা বুঝতেছে না? একটু মাদের কথা বলি, বলবো? যারা মা আছেন, মহিলারা আছেন, কিছু কথা বলেই ফেলি, খুব ভালো করে শুনবেন। ওই বনে হরিণ থাকে যেই বনে বাঘ থাকে, আর যেই বনে বাঘ থাকে সেই বনে হরিণও থাকে, ঠিক না? আবার বাঘের খাদ্য কি? হরিণ। থাকে কোথায়? বাঘের সাথে, বাঘের বনে থাকে। ভালো করে বুঝবেন। কারণ কি? হরিণ কি জানে না যে বাঘ আমাকে পেলে খেয়ে ফেলবে? জানে কি না? তবুও কেন হরিণ বাঘের সাথে বাঘের বনে থাকে? এটা একটা বিষয় না? বোঝা দরকার না? হরিণ জানে বাঘের সাথে বাঘের বনে থাকা এটাই আমার সিকিউরিটি গার্ড, এটাই আমার নিরাপত্তা। কারণ যেই বনে বাঘ নাই সেই বনে আমি যদি হরিণ চলে যায়, মানুষ জাত আমাকে ভুনা করে খেয়ে ফেলবে, আমার নিরাপত্তা নাই। ও মা বোনেরা, ভালো করে বুঝবেন, হরিণ বন থেকে বের হয় না, মানুষ খেয়ে ফেলবে। তো খেয়ে ফেললে তার পেটের ভিতরে, হরিণের পেটে মৃগ নাভি হয়, যেটা হাজার হাজার মূল্য, যেটার দাম হাজার হাজার টাকা। তো আমি যদি বাঘের বন থেকে বেরোয় অন্য বনে চলে যায়, মানুষ শিকার করে খেয়ে ফেলবে, আমার পেটে মৃগ নাভি হবে না। কথা বুঝলেন? তো ঠিক ওরকমের যেই বাড়ি পুরুষ আছে ওই বাড়ি মহিলা থাকবে, আর যেই বাড়ি মহিলা আছে ওই বাড়ি পুরুষ থাকবে।
কিভাবে? ঠিক হরিণ যেভাবে থেকেছে। পুরুষরা হলো বাঘ, এরা মহিলাদের সিকিউরিটি গার্ড, এরা মহিলাদের নিরাপত্তা ব্যবস্থার দায়িত্ব পালন করবে। কখনো মহিলা স্বামীর অধীনে থাকে, ঠিক না? কখনো মহিলা বাবার অধীনে থাকে, ঠিক না? কখনো মহিলা ছেলের অধীনে থাকে, ঠিক কি না? তো কোন মহিলা যেন স্বামীর নিগরানির বাহিরে না যায়, স্বামীর তত্ত্বাবধানের বাহিরে না যায়, স্বামীর দেখাশোনার বাহিরে না যায়, ঠিক ওরকমের বাপের আয়ত্তার মধ্যে যেন থাকে। সন্তান, উপযুক্ত সন্তান তার আয়ত্তের মধ্যে যেন থাকে। তাহলে এই সন্তান কেমন যেন ওই যে বাঘে যেমন হরিণের কাছে থাকছে, বাঘ হয়ে গেছে সিকিউরিটি গার্ড, কেমন যেন এই মহিলারও এই স্বামী, বাবা, ছেলে এরা হলো সিকিউরিটি গার্ড। কথা বুঝতেছেন আমার? থাকলে কি হবে জানেন? হরিণের পেটে যেমন মৃগ নাভি হয়েছে, আপনার পেটেও সাইকুল হাদিস জন্ম নেবে, আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি জন্ম নেবে, ফরিদপুরি শামসুল হক রহমতুল্লাহ আলাইহি জন্ম নিবে, মুফতি আমিনী জন্ম নিবে, আকরাম আলী সাহেব জন্ম নিবে, ঠিক না? এই জন্য মা বোনেরা, এই এলাকায় তো আমার বোন আছে, তো আমি একটু বলে যাই, আমার বোনকেও বলে যাই, আপনি কখনো আপনার স্বামীর অনুমতি ছাড়া বাহিরে যাবেন না, আপনার বাবার অনুমতি ছাড়াও বাহিরে যাবেন না, আপনার ছেলের অনুমতি ছাড়াও আপনি বাহিরে যাবেন না। এরা আপনার সিকিউরিটি গার্ড। বাহিরে যাবেন তো মানুষ আপনাকে স্বীকার করে নিয়ে যাবে। আপনার পেট থেকে আর ওই মৃগ নাভির সন্তানেরা জন্ম নেবে না। কথা বুঝলে না? তো এই মার কাছ থেকেও সন্তান কি করবে? পালায়ন। বাবার কাছ থেকেও পালায়ন করবে। শুধু তাই নয়, আল্লাহ আরো বলেন, ওয়াসাহিবাতিহি ওয়া বানি। তো স্ত্রী থেকে পালায়ন করবেন, সন্তান থেকেও পালায়ন করবেন। শুধু তাই নয়, একটা লম্বা হাদিস আছে, ওই হাদিসের কিছু অংশ আপনাদেরকে বলবো। ওয়ান আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم إذا كان يوم القيامة ماج الناس بعضهم في بعض। কিয়ামতের দিনে মানুষ দিক বেদিক ঘোরাঘুরি করবে, ছোটাছুটি করবে। কেন জানেন? কি উপায় হয়, কি করা যায়, কোন রাস্তা বের করা যায়, সেজন্য। ফায়াতুনা আদম আলাইহিস সালামের কাছে দৌড়ায় যাবেন। ফায়াকুলুন, এরা যে বলবেন, ইশফা লানা ইলা রাব্বিক, হে আমাদের আদি পিতা হযরত আদম আলাইহিস সালামকে বলবেন, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। কার কাছে যাবে? আদম আলাইহিস সালামের কাছে যাবে। কেন? দুনিয়াতে আমরা বিপদে পড়লে আমরাও বাবার কাছে গিয়েছি, বাবা আমাদেরকে হেফাজত করেছেন, উদ্ধার করেছেন, ঠিক না? কিয়ামতে যখন বিপদে পড়ে যাব, তো আদম আলাইহিস সালাম আমাদের পিতা, আমরা যখন তার কাছে বলবো, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য সুপারিশ করুন, জানেন ওই দিন আদম আলাইহিস সালাম কি বলবেন? আদম আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, না না না, আমি আজকের এই দিনে তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না। আমি তোমাদের পিতা, ঠিক আছে,
তোমরা আমার সন্তান, এটাও ঠিক আছে, কিন্তু আজকের এই দিনে কোনো পরিচয় কাজে লাগবে না। ও বন্ধু, এখনো সময় আছে। আমি কার পরিচয় নিয়ে বসে আছি? কোন পরিচয়ের ভরসায় ফজরের নামাজ কাজা করলাম? হ্যাঁ, কোন পরিচয়ের ভরসায় জোহর আসর কাজা করলাম? আমার সম্পত্তি আর পরিচয় আমাকে বাঁচাবে না। আদম আলাইহিস সালাম বলবেন, ওয়ালাকিন আলাইকুম, তবে আমি তোমাদের জন্য একটা ব্যক্তির ঠিকানা দিতে পারি। ওয়ালাকিন আলাইকুম ইব্রাহিম, সে হলো জাতির পিতা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাম। নাকি জাতির পিতা অন্য কেউ? অন্য কেউ? ছি ছি। কেন তার কথা বললাম? ফাইন্নাহু খলিলুর রহমান, কেননা ইব্রাহিম আলাইহিস সালাম হলো আল্লাহর দোস্ত। সেই দিন সবাই ইব্রাহিম আলাইহিস সালামের কাছে দৌড়ায় যাবেন, কারণ একটা ঠিকানা দিয়ে দিছে। ফায়াকুলুন, তারা সবাই বলবেন, ইশফা লানা ইলা রাব্বিক, হে আমাদের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনি আপনার রবের কাছে আমাদের জন্য একটু সুপারিশ করুন। ইব্রাহিম আলাইহিস সালাম কি বলবে জানেন? ওয়ালা লাস্তু লাহা, তিনি সেদিন বলবেন, না না না, যেই কাজের জন্য আমার কাছে এসেছো আমি এই কাজের উপযুক্ত ব্যক্তি না। ইব্রাহিম আলাইহিস সালামের মতো নবীও অপারগ হয়ে যাবেন। কোন ভরসায় বসে আছি বলুন তো? তাহলে কোনো উপায় আছে? আমার নেকি আমাকেই করতে হবে, আমার নামাজ আমাকেই পড়তে হবে, আমার রোজা আমাকেই রাখতে হবে, আমার পর্দা আমাকেই করতে হবে, ঠিক না? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, ওয়ালাকিন আলাইকুম বিমূসা, আমি তো পারবো না, তবে তোমাদেরকে মুসা নবীর ঠিকানা দিচ্ছি। তো সবাই মুসা আলাইহিস সালামের কাছে দৌড়ায় যাবেন। মুসা নবীর ঠিকানা কেন দিচ্ছি? কারণ হলো মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন। মুসা আলাইহিস সালাম আল্লাহর সাথে কথা বলেছেন, তার কথা বলার অভ্যাস আছে। তোমরা যাও, যদি সে একটু সুপারিশ করতে পারে। তো সবাই মুসা আলাইহিস সালামের কাছে আসবেন। ফায়াকুলুন, তারা বলবেন, ইশফা লানা ইলা রাব্বিক, হে নবী আপনি আমাদের জন্য একটু সুপারিশ করুন। তো মুসা আলাইহিস সালাম বলবেন, লাস্তু লাহা, আমি আল্লাহর সাথে কথা বলেছি ঠিক, কিন্তু আজকের এই দিনে এই পরিচয় দিয়ে আমি তোমাদের কোনো উপকার করতে পারবো না। কাজে আসবে? কোনো কাজে আসবে না, কোনো কাজে আসবে না সেদিন। বন্ধু, সেদিন শুধু নিজের নেক কাজটা কাজে আসবে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলতেছেন, মুসা আলাইহিস সালাম জবাব দিবেন, ওয়ালাকিন আলাইকুম বিঈসা, আমি তো পারবো না, তোমরা ঈসা নবীর কাছে যেয়ে দেখতে পারো। দেখেন কত বড় বড় নবী, যাদের ইতিহাস কুরআন হাদিসে ভরপুর। এই নবীদের নাম জানে না এমন মুসলমান পৃথিবীর বুকে নাই। তো এই নবীরা ওই দিনকে পারবে না। এমন একটা দিন আমার আপনার সামনে অপেক্ষা করতেছে। কোনো উপায় আছে? কোনো উপায় নাই, বাঁচার উপায় নাই। তো সবাই হযরতে ঈসা আলাইহিস সালামের কাছে যাবেন। মানে ঈসা নবীর একটা পরিচয় আছে, কি? ঈসা রূহুল্লাহ।
ঈসা নবীর কাছে যে যখন বলবেন আলানা ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আজকে আমাদের জন্য একটু কি হবে জানেন? ঈসা আলাইহিস সালাম বলবেন লাস্তু লাহা, না না না, আমি তোমাদের জন্য কিচ্ছু করতে পারবো না। আজকের এই দিনে পরিচয় কোনো কাজে আসবে না। ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তবে আমি তোমাদেরকে একজন ব্যক্তির ঠিকানা দিচ্ছি, তার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তার কাছে যে দেখতে পারো, দেখো তিনি তোমাদের জন্য কিছু করতে পারেন কিনা। আমার কথা কি বুঝতেছেন? হ্যাঁ, এই মাইকটা যদি এদিকে নিতেন একটু, আমি একটু দেখাইতাম। এই টেবিলটা সরাইতেন। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, ভাইয়া তুমি সবাই তো আমার কাছে আসবে, আমি তাদের জন্য সুপারিশ করব। তো এটা এখানে আমি একটু দেখাচ্ছি ওই দিনের অবস্থাটা কেমন হবে। আমরা তো তাফসীরের কিতাবের মধ্যে এরকম পেয়েছি, সমস্ত নবীরা হাসরের ময়দানে যে রকমের হাত উঠাবেন, আর মেরে আল্লাহ उसको বাঁচা লো। আদম আলাইহিস সালাম বলবেন, আয় আল্লাহ আজকের দিনে আমাকে বাঁচাও। ইব্রাহিম আলাইহিস সালাম বলবেন, আল্লাহ আজকের দিনে আমাকে বাঁচাও। मूसा अलैहिस्सलाम बोलবেন, अल्लाह मुझको बचा लो। ईसा अलैहिस्सलाम ने कहा, आए मेरे अल्लाह मुझको बचा लो, আজকের দিনে আপনি আমাকে বাঁচান। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলবেন, আয় আল্লাহ আমার উম্মতকে বাঁচাও, আমার উম্মতকে বাঁচাও। ওই দিন আমাদের নবী ছাড়া কেউ আমাদের জন্য কাঁদবে না, কেউ কাঁদবে না। ওই দিন আমাদের নবী ছাড়া আমাদের জন্য কেউ কাঁদবে না। না বাবা পরিচয় দিবে, না মা পরিচয় দিবে। আদম, ইব্রাহিম, মুসা নবী, ঈসা নবী কেউ আমাদের জন্য কাঁদবে না, একমাত্র আমাদের নবী আমাদের জন্য কাঁদবে। এই নবীর মুখের দাড়ি আজকে আমার মুখে নাই কেন? কষ্ট লাগে, কষ্ট লাগে। আমি মুসলমান হয়েছি, আমার মুখে নবীর দাড়ি নাই, আমার মাথায় টুপি নাই, নবীকে গালি দেয় আমার একটু মায়া লাগে না, নবীর ব্যঙ্গচিত্র করে আমার মায়া লাগে না। আমি মুসলমান হয়েছি, কি জবাব দেব আমি, আমার বুঝে আসে না। আমি সেদিনকে দেখেছি, আপনারা দেখেছেন কিনা, আমাদের দেশের একজন অভিনেতা একটা গেঞ্জি গায়ে দিয়েছে, ওই গেঞ্জিতে লেখা আছে মানডে ইউ বাস্টার্ড। জানেন এটার অর্থ কি? সোমবার হলো জারুর সন্তান। নাউজুবিল্লাহ বলি। কি এর অর্থ জানেন? সোমবার হলো জারুর সন্তান মানে কি জানেন? সোমবারের দিনে যিনি জন্ম নিয়েছেন তিনি হলেন জারুর সন্তান। আমাদের নবী কোন দিন জন্ম নিয়েছে দেখছেন? কোনো প্রতিবাদ নাই, ঘৃণা লাগে, লজ্জা লাগে। আমি যে মুসলমান, আমার ধর্মটাকে একটা জগা খেচড়ি বানানো হচ্ছে। এখনো ঘুম ভাঙছে না। ভাস্কর্য আর মূর্তি কাকে বলে এখনো বোধগম্য হচ্ছে না। আমি মুসলমান, আমি ভুলে গেছি। তোমরা আমার নবীকে জারুর সন্তান বলো, আমাদের নবীর পরিচয় আছে।
আমাদের নবীর নাম মুহাম্মদুর রাসূলুল্লাহ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুতালিব, তার পিতার নাম হাশেম, তার পিতার নাম আব্দে মান্নাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুর্রা, তার পিতার নাম লুয়া, তার পিতার নাম গালেব, তার পিতার নাম ফাহার, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কেনানা, তার পিতার নাম খুজাইমা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মাজর, তার পিতার নাম নজর, তার পিতার নাম মাআদ, তার পিতার নাম আদনান। এই পর্যন্ত বুখারী শরীফে আছে। হাফেজ আসকালানী রহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, ইতিহাসের কিতাবে আরো আছে। এই আদনানের পিতার নাম হলো উদু, উদুর পিতার নাম হলো মুকাওয়াম, মুকাওয়ামের পিতার নাম হলো তারেহ, তারের পিতার নাম হলো ইয়াশরব, ইয়াশজব, ইয়াশজবের পিতার নাম হলো ইয়াশরব, তার পিতার নাম সাবেত, তার পিতার নাম ইসমাইল আলাইহিস সালাম, আর তার পিতার নাম হলো ইব্রাহিম আলাইহিস সালাম। আমাদের নবীর পরিচয় আছে। আমাদের নবীকে তোমরা যার সন্তান বলো, আল্লাহ সূরা কলমে তোমাকে বলেছে যার সন্তান। আল্লাহ কোরআনে বলেছেন। দুঃখ লাগে, আমি মুসলমান, আমি আমার ধর্মের কথা বলতে পারি না, আমার দুঃখ লাগে। কালকেও আমি বয়ান করেছিলাম, আমাদের একজন রাঘব বোয়াল আমার পাশে বসা ছিল, দলীয় নেতা। তো যত দূর পেরেছি তত দূর ছাড়ছি। কি হয়ে গেল আমাদের আমি বুঝি না। আমি দল করি, আমার দলের থেকেও আমার নবীর সম্মান বেশি, আমার বাবার থেকেও আমার মায়ের থেকেও আমার নবীর সম্মান বেশি। আমার নবীকে কেউ কটূক্তি করবে, গালমন্দ করবে, এটা কখনো মেনে নেব না। ফ্রান্সে আমার নবীকে নিয়ে ব্যঙ্গচিত্র করেছে, শুনেন নাই? আমি দেখেছি আপনারা বলমারির লোকেরা এই ব্যাপারে আপনারা মিছিল মিটিং করেছেন, আমি দেখেছি, মিডিয়ায় পেয়েছি। আমি যদি আপনাদের কাছে থাকতাম, শরীক হইতাম, তা আমরা তো ঢাকাতেই করি। ভালো লেগেছে, যে কোনো সময় যে কোনো মুহূর্তে আমাকে কাটো, আমাকে ফাড়ো, আমাকে মারো, সহ্য করব। কিন্তু আমার নবীকে নিয়ে কিছু বলবে, জিভ টেনে দেব। দুঃখ লাগে, কোরআন হাদিসের কথা বলতে পারি না, আমার নবী সম্মান থাকবে না। আহা, একটা কথা বলবো, শেষ করে দেব। হ্যাঁ, না 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 না, আর কথা বলা যাবে না। বলে দেই, খাসায়েসুল কুবরা নামে একটা কিতাব আছে, আল্লামা কামালউদ্দিন দারিমি রহমাতুল্লাহ আলাইহি লেখা। ছোট একটা ঘটনা আছে। একজন মহিলা তার দুধের বাচ্চাকে নিয়ে নবীর কাছে এসেছে, রাসূল, আমি খবর পেয়েছি আপনি জিহাদের ময়দানে যাবেন, আমার উপযুক্ত কোনো ছেলে নাই, যদি থাকতো আমি আজকে আপনার সাথে জিহাদের ময়দানে পাঠিয়ে দিতাম। আমার এই দুধের বাচ্চা আছে, তো আপনি জিহাদের ময়দানে নিয়ে যান। নবী বলে, আরে জিহাদের ময়দানে তো বুদ্ধির দরকার হয়, শক্তির দরকার হয়, এত বুদ্ধি শক্তি কোনোটাই হয় নাই। আমি এই দুধের বাচ্চাকে জিহাদের ময়দানে নিয়ে কি করব? মহিলা বলেন, রাসূল, শত্রুরা যখন আপনাকে আক্রমণ করতে আসবে, আমার শিশু বাচ্চাকে এই ডালের মধ্যে এরকমের ব্যবহার করবেন। কাফেরদের তরবারির আঘাতে আমার শিশু খণ্ডিত হয়ে যাবে, আপনি নবী হেফাজতে থাকবেন, এটা আমার কাছে গর্ব।
কেমন অন্তর, কেমন ত্যাগ, কেমন কুরবানি বলুন। শুধু তাই নয় নবীজি, আমার ছেলে শহীদ হয়ে যাবে, আপনি হেফাজতে থাকবেন, আর আমি কিয়ামতের ময়দানে গর্ব করে বলবো আমি শহীদের মা হয়েছি। কেমন মহিলা, হ্যাঁ? এরকমের একটা মন তৈরি করা দরকার যে শিশু বাচ্চাকে মা দান করে দিচ্ছে নবীর হেফাজতের জন্য। আজকে আমার নবীর ইজ্জতের জন্য প্রয়োজনে আমিও আমার তাজা রক্ত দেব। আল্লাহ আমাদের কবুল করুন, আমিন। এটা তো মসজিদ ভিত্তিক মাহফিল, ঠিক না? আপনাদের মসজিদের বয়স তো অনেক, এটা কি এমনই থাকবে নাকি একটু উন্নত করা দরকার?